শুভ দুপুর বন্ধুরা। এখন আমরা বাজারে চলে এসেছি মায়ের জন্য শাড়ি কিনতে। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে থাকো। আমরা মায়ের পুজো দিতে যাচ্ছি। তো কোন জায়গায় যাচ্ছি তোমরা একটু পাশে থাকবে আর চ্যানেলটাকে একটু ফলো করে দেবে। তো আমরা প্রসাদ দোকানে চলে এসেছি। তো প্রসাদ দোকানে আসার পর একটা মালা নিলাম মায়ের জন্য, আর কিছু প্রসাদ নিলাম, কেনা হয়ে গেছে। আর কিছু ফল নিলাম আমরা। ফল কেনা হওয়ার পর আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। তো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। এই দেখো সব কেনা হয়ে গেছে আমাদের। তো আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা দেখাচ্ছি। তো এই দেখো মন্দিরে চলে এসেছি আমরা। তো এটা হচ্ছে লধুরকার রক্ষাকালী মায়ের মন্দির। তো এখানে যদি কেউ যাও নাই তো যাবে, যেহেতু এই মা খুব জাগ্রত। আর অনেক দিন ধরে এই মা, মানে কি বলবো, এই মা পূর্বপুরুষ ধরে মায়ের পুজো হচ্ছে। মা বহু পুরনো। তো এখানে মা খুব জাগ্রত। একবার মায়ের দর্শন করবেন তবে বুঝবেন যে মায়ের কি জিনিস, ওইখানে কি মহিমা আছে। তো সত্যি বন্ধুরা, সবাই বলো জয় মা রক্ষাকালী। মানে মায়ের মন্দির গেলে মনটা একদম শান্তি হয়ে যায়, আর যেটা মাকে চাইবে সেটাই পাবে। দেখো মায়ের মূর্তিটা দেখো, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো দেখো মায়ের মূর্তিটা, এই দেখো, দেখতে পাচ্ছ? বিশাল মূর্তি মায়ের, খুব সুন্দর মায়ের মূর্তি। তো আমরা সবাই গিয়েছিলাম, পিঙ্কি দি, লিল্টু দা আর বিমলেন্দু দা, আর আমরা সবাই গিয়েছিলাম মায়ের দর্শন করতে। তো দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি খুব সুন্দর। তো সবাই বলো জয় রক্ষা কালী মা। আমাদের কিন্তু এখানেই সব কিছু পূরণ হয়েছে বন্ধুরা। যদি কারো কোনো কামনা থাকে মায়ের কাছে, যে বলতে পারো। মায়ের মন্দির এসে খুব শান্তি লাগলো। তো আমাদের পুজো করার ছিল, তো সেদিন আমরা 4টার সময় গিয়েছিলাম, 3টার সময় অমাবস্যা লেগেছিল। তো ঠাকুরমশাই বলল রাত্রেবেলায় পুজো হবে, এখন তো মায়ের পুজো হবে না, তাই আমাদের পুজো দেওয়া হলো না। আমরা প্রসাদ দিয়ে চলে এলাম। তো এই যে আমরা গিয়েছিলাম, আমরা এরপর সবাই বাড়ি ফিরছি। তো রাখছি বন্ধুরা, বাই।